সম্পূর্ণ বিশ্ব তাকিয়ে রইল আর ভারত কাবুলে এমনই এক চাল চাললো যা দেখে চীন এবং পাকিস্তানের ঘুমি উড়ে গেল। যখন পৃথিবী আফগানিস্তান থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তখন ভারত হয়ে উঠল সেই দেশের একমাত্র আশা। কাবুলে আবার উড়বে তেরাঙ্গা পতাকা। আফগানিস্তানের মাটিতেই তালেবান ভারতের সঙ্গে হাত মেলালো। দিল্লিতে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হলো। ড্রাগনের খনিজ লালসার স্বপ্নে বাজ ফেলল ভারতের কূটনৈতিক হাতুড়ি। আর চীনা কমিউনিস্ট পার্টির খেলায় পড়ল ফুল স্টপ। যখন মার্কিন সেনা আফগানিস্তান থেকে বেরিয়ে গেল তখন বিশ্বের প্রায় সব এক্সপার্ট এক বাক্যে বলেছিল গেম ওভার। প্রত্যেকে ভেবে নিয়েছিল আফগানিস্তান এখন থেকে পাকিস্তানের কৌশলগত গভীরতার অংশ হয়ে যাবে এবং চীনের লোভে ওভাবে দাসে পরিণত হবে। এটাকে ভারতের একটা বড় কূটনৈতিক পরাজয় হিসাবে ধরা হচ্ছিল, কিন্তু সবাই ভুলে গেছিল যে এটা 2025 সালে নতুন ভারত, যে পরাজিত খেলা জিততে জানে। যখন বিশ্বের প্রায় সব দেশ আফগানিস্তানে তাদের দূতাবাস বন্ধ করছিল, গোপনে তৈরি হচ্ছিল একটা মহা রণনীতি যার খবর টেরও পায়নি বেজিং বা ইসলামাবাদ। আর এখন সেই কৌশলের প্রথম অধ্যায় রচিত হয়েছে, যা প্রতিটা বিদেশ মন্ত্রণালয়ে ভূমিকম্প তুলেছে। এই হলো সেই কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইকের কাহিনী, যা কিনা রাতারাতি আফগান খেলায় ভারতকে আবার সবচেয়ে বড় খেলোয়াড় করে তুলেছে। এ হলো চাণক্য নীতির সেই বাস্তব উদাহরণ, যা প্রমাণ করে ভারত এখন কারো চাপে নয়, বরং নিজের শক্তিতে বিশ্ব রাজনীতি নির্ধারণ করে। তা আমরা আপনাকে এই বিস্ফোরক খবরের পূর্ণ কাহিনী বলবো, তাই শেষ অবধি সঙ্গে থাকুন এবং এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে ব্যক্ত করুন। প্রথমেই আসি জয়শঙ্কর স্যারের চাণক্য প্ল্যানে। গুলি বারুদ নয়, মেডিসিন ক্রিকেটার বইয়ের মাধ্যমে আফগানিস্তান জিতবে ভারত। সীমার ওপার থেকে আসা হুমকির জবাব দিল ভারত, কাবুল থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে। আর এই বন্ধুত্বে পাকিস্তান এবং চীনের অস্থিরতা চরমে পৌঁছেছে। চলুন তাহলে সেই দিনটার কথা বলি যেদিন দক্ষিণ এশিয়ার সব সমীকরণ বদলে গেল। নিউ দিল্লিতে আমির খান মুত্তাকি এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্যার। এটা কোনো সাধারণ বৈঠক ছিল না, বরং ছিল একটা ঐতিহাসিক ঘোষণা। এমনই এক ঘোষণা যা মার্কিন সেনা চলে যাওয়ার পর পাকিস্তান যে স্বপ্ন দেখেছিল তা একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিল। কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে এখন এমবেসি অফ ইন্ডিয়া অর্থাৎ পূর্ণাঙ্গ দূতাবাসের মর্যাদা দেওয়া হচ্ছে। অনেকেই ভাবতে পারেন এতে আবার এমন কি, কিন্তু এটা কেবল একটা অফিসের নাম বদল নয়, এটা একটা ভূরাজনৈতিক ভূমিকম্প। এর মানে ভারত এখন আফগানিস্তানের বর্তমান সরকার বা প্রশাসনের সঙ্গে খোলাখুলি এবং বৃহৎ মাত্রায় কাজ করবে। মনে করুন 2021-এর পর যখন প্রায় সব দেশ আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছিল, তখন ভারতই সাহস দেখিয়ে সেখানে একটা ছোট্ট টেকনিক্যাল মিশন চালু রেখেছিল। এটাই ছিল ভারতের দূরদৃষ্টি। ভারত জানতো আপনি আপনার প্রতিবেশীকে বদলাতে পারবেন না, তাই তার থেকে মুখ ফিরিয়ে নেওয়া বোকামি। ভারত অপেক্ষা করেছিল সঠিক সময়ে, এবং এখন যখন চীন এবং পাকিস্তান আফগান মাটিতে জাল ফেলতে ব্যস্ত ছিল, তখন ভারত রাজনীতির রাজা হিসেবে প্রবেশ করলো। জয়শঙ্করের কথাগুলো ছিল না নিছক কূটনৈতিক বাণী, ওগুলো ছিল নতুন ভারতের নতুন পররাষ্ট্রনীতির ঘোষণাপত্র। তিনি স্পষ্ট বললেন ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। এটা শুধু কাবুলের উদ্দেশ্যে নয়, বরং সেই সব প্রতিবেশীদের উদ্দেশ্যেও যারা আফগানিস্তানকে নিজেদের পুতুল মনে করে। তো কেন এই পদক্ষেপ? প্রথম, জাতীয় নিরাপত্তা। ভারত জানে এক অস্থির শত্রু প্রভাবিত আফগানিস্তান ভারতের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। দশকের পর দশক পাকিস্তান আফগানিস্তান মাটিকে ব্যবহার করেছে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং জঙ্গি প্রশিক্ষণের ঘাঁটি হিসাবে। যদি ভারত মুখ ফিরিয়ে নিত, তবে আফগানিস্তান পাকিস্তানি আইএসআই এর জন্য উন্মুক্ত খেলার মাঠ হয়ে যেত। এখন কাবুলের সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে ভারত নিশ্চিত করছে আফগান মাটি যেন ভারত বিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত না হয়। জয়শঙ্কর তার বৈঠকে এপ্রিল 2025-এর পেহেলগাম হামলার প্রসঙ্গ তোলেন এবং কাবুলের সহানুভূতিশীল প্রতিক্রিয়ার প্রশংসা করেন। এটাই ছিল পাকিস্তানের মুখে একটা কূটনৈতিক চপেটাঘাত। এখন ভারত নিজের নিরাপত্তা নিয়ে ইসলামাবাদের ওপর নয়, সরাসরি কাবুলের সঙ্গে আলোচনা করবে। দ্বিতীয়, চীনের ড্রাগনকে থামানো। আফগানিস্তান শুধু এক টুকরো ভূমি নয়,
এটা বিলিয়ন বিলিয়ন ডলারের খনিজ সম্পদের ভান্ডার। এখানে লিথিয়াম, রেয়ার আর্থ মিনারেল, তামা, সোনা, অগাধ সম্পদ লুকিয়ে আছে। তো চীন এই সম্পদের দিকে নজর রেখেছিল। তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে আফগানিস্তানকে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো একটা অর্থনৈতিক দাসে পরিণত করতে চেয়েছিল। কিন্তু ভারতের এই কূটনৈতিক চাল চীনের খেলাকেই ওলট পালট করে দিল। বৈঠকে আফগান পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় কোম্পানিগুলোকে আফগানিস্তানে খনির সুযোগ খুঁজে দেখার আমন্ত্রণ জানালেন। এটা এক বিশাল বার্তা। আফগানিস্তানও বুঝতে পারছে চীনের বন্ধুত্ব মানেই ঋণের ফাঁদ, আর ভারতের বন্ধুত্ব মানে সত্যিকারের অংশীদারিত্ব। তো এখন কাবুলে দূতাবাস থাকার মানে ভারতীয় কোম্পানিগুলো নিরাপদে কাজ করতে পারবে, চীনের অবাধে খনির দখল নিতে পারবে না। তৃতীয়, ভারতের সফট পাওয়ার স্ট্রাইক। ভারতের শক্তি শুধু তার সেনা বা অস্ত্রে নয়, তার সফট পাওয়ারে। জয়শঙ্কর স্যার সেটাই ব্যবহার করেছে। তিনি গুলি, ট্যাঙ্ক বা ফাইটার জেটের কথা বলেননি, তিনি বলেছিলেন মানবতার কথা, শিক্ষার কথা, চিকিৎসার কথা। স্বাস্থ্যক্ষেত্রে ভারত আফগানিস্তানে 6টা নতুন স্বাস্থ্য প্রকল্প শুরু করবে, উপহার দেবে 20টা অ্যাম্বুলেন্স, প্রতীকীভাবে হস্তান্তর করে। আধুনিক এমআরআই এবং সিটি স্ক্যান মেশিন দেওয়া হবে। শিশুদের টিকাকরণ এবং ক্যান্সারের ওষুধ পাঠানো হবে। ভাবুন, দূরবর্তী কোনো আফগান গ্রামের কেউ যদি ভারতের অ্যাম্বুলেন্সে জীবন ফিরে পায় বা ভারতীয় ওষুধে সন্তানের রোগ সেরে ওঠে, তবে সেই পরিবারের হৃদয়ে ভারতের প্রতি যে শ্রদ্ধা জন্মাবে তা কি কোনো টাকা দিয়ে কেনা যায়? পুনর্গঠন এবং উন্নয়ন। ভারত বহু বছর ধরেই আফগানিস্তানের বড় ভাইয়ের মতো পাশে থেকেছে। সংসদ ভবন থেকে সালমা বাঁধ পর্যন্ত সর্বত্র ভারতের অবদান আছে। এখন ভারত পুরনো প্রকল্পগুলোর মেরামত, রক্ষণাবেক্ষণ এবং অসম্পূর্ণ প্রকল্প সম্পূর্ণ করার ঘোষণা দিয়েছে। সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণেও সাহায্য করবে ভারত। ভারত আবারও প্রমাণ করলো সে শুধু বন্ধু নয়, বরং এক ফার্স্ট রেসপন্ডার, যে বিপদের সময়ে সবার আগে ছুটে আসে। শিক্ষা এবং যুব বিনিয়োগ। ভারত জানে আফগানিস্তানের ভবিষ্যৎ তার তরুণ প্রজন্ম। তাই ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে আফগান ছাত্রদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে। যে আফগান যুবক ভারতে পড়বে, ভারতের সংস্কৃতি দেখবে, সে ফিরে গিয়ে ভারতের এক অঘোষিত রাষ্ট্রদূত হয়ে উঠবে। এই বিনিয়োগ আগামী প্রজন্ম পর্যন্ত সম্পর্ককে অটুট রাখবে। রাশিদ খান, মোহাম্মদ নাবি, এই নামগুলো আজ কেনা চেনে। আফগান ক্রিকেট প্রতিভা বিকাশে ভারতের বিশাল ভূমিকা রয়েছে। জয়শঙ্কর স্যার প্রতিশ্রুতি দিয়েছেন ভারত আফগান ক্রিকেটকে আরো সাহায্য করবে। ক্রিকেট কেবল খেলা নয়, এটা দুই জাতির হৃদয়জোড়া এক আবেগের সেতু। যখন আইপিএল এ কোনো আফগান খেলোয়াড় ছক্কা হাঁকায়, তখন গোটা ভারত আনন্দে ফেটে পড়ে। এই সম্পর্ক ভাঙতে পারে না কোনো কূটনীতি। এটাই ভারতের সফট পাওয়ার সার্জিক্যাল স্ট্রাইক। যখন চীন রাস্তার বন্দর বানিয়ে ঋণের জাল ফেলছে, ভারত তখন মানুষদের হৃদয়ে বাড়ি বানাচ্ছে। বাণিজ্য এবং সংযোগ। ভারত ও আফগানিস্তান সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য বাড়ানোর। নতুন ফ্লাইট শুরু হবে কাবুল এবং দিল্লির মধ্যে। এটা পাকিস্তানকে বাইপাস করার কৌশলের অংশ। ভারত ইরানে চাবাহার বন্দর ব্যবহার করে আফগানিস্তান এবং মধ্য এশিয়ার দিকে নতুন বাণিজ্য পথ খুলছে, যা পাকিস্তানের সিপিইসি এবং গোয়াদার বন্দরের সরাসরি প্রতিদ্বন্দ্বী হবে। এক অর্থনৈতিকভাবে সংযুক্ত আফগানিস্তান ভারতের জন্য মধ্য এশিয়ার দরজা খুলে দেবে। ফলে পাকিস্তানের ভূরাজনৈতিক গুরুত্ব নিজের থেকে কমে যাবে। মানবিক দিক এবং ভিসা উদ্যোগ। ভারত উদ্বাস্তু আফগানদের জোরপূর্বক ফেরত পাঠানো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তাদের পুনর্বাসনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এতে ভারত নিজেকে প্রমাণ করছে এক দায়িত্বশীল মানবিক শক্তি হিসাবে, যে শুধু নিজের নয়, বরং গোটা অঞ্চলের মঙ্গল চায়। এপ্রিল 2025-এ চালু হওয়া ভারতের নতুন ভিসা মডিউলের ফলে এখন আফগান নাগরিকরা চিকিৎসা, ব্যবসা এবং পড়াশোনার জন্য আরো বেশি সংখ্যায় ভিসা পাচ্ছে, যা দুই দেশের মানুষের সম্পর্ক আরো মজবুত করছে। তো কাবুলে ভারতের দূতাবাস আপগ্রেড করার সিদ্ধান্ত কোনো হঠাৎ পদক্ষেপ নয়, এটা ছিল একটা সুপরিকল্পিত, বহুস্তরীয় এবং দূরদর্শী কৌশল। এই একচালেই ভারত একাধিক লক্ষ্য
লক্ষ্য পূরণ করেছে। প্রথমত নিজের জাতীয় নিরাপত্তা মজবুত করেছে, দ্বিতীয়ত চীনের অর্থনৈতিক বিস্তারবাদে কূটনৈতিক ব্রেক টেনেছে, তৃতীয়ত আফগান সম্পদ দৌড়ে নিজেকে প্রধান খেলোয়াড় হিসাবে প্রতিষ্ঠা করেছে। এটাই সে নতুন ভারত, যে অপেক্ষা করে না বরং ইতিহাস লেখে, যে প্রতিটা চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে জানে। তো কাবুলে তিরঙ্গায় পুনরায় উড়ে ওঠা কেবল একটা দূতাবাস খোলা নয়, এটা বিশ্বাসের পুনর্জাগরণ, বন্ধুত্বের নতুন সূচনা এবং ভারতের কূটনৈতিক শক্তির গর্বিত প্রমাণ। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয়ে আপনার কি মনে হয় অবশ্যই লিখুন কমেন্টে। ভারত আফগানিস্তানের বন্ধুত্বকে আপনি সমর্থন করলে অবশ্যই লিখুন জয় হিন্দ। সেই সাথে ভিডিওটা লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।